এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সকাল সকাল। আজকে হলো জানুয়ারি মাসের 14 তারিখ। দেখতে দেখতে জানুয়ারি মাস পড়লো, আবার দেখো 14 তারিখও হয়ে গেল। আর তো আর কি, আর সকাল সকাল মিষ্টি একটা সুন্দর রোদ্দুরের সাথে আজকের ভিডিওটা তোমাদের সাথে শুরু করছি। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আশা করবো তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করি। আছি হচ্ছে আমি ছাদে, আর ছাদের অবস্থা হচ্ছে খুব খারাপ। দেখো ছাদের ওই শেডের মিডিলের মধ্যে, মানে শেডের তলায় একদম ছাদের মিডিলেই আছে হচ্ছে সমস্ত গাছ। তোমাদেরকে একবার আমাদের ছাদের হালটা দেখাই। ভিতরের রং তো কমপ্লিট, এখন বাইরে রং করাটার পালা। তো চলো আগে তোমাদেরকে ছাদটা একটু দেখিয়ে নিই। বাইরের পরিবেশটা কিন্তু খানিকটা এরকম, একটা রোদ ঝলমলে দিন, আর সাথে আমাদের গাছগুলোর অবস্থাও এরকম, মানে ছাদটার অবস্থা কিন্তু খানিকটা এইরকম। দাঁড়াও ওই পাশে যাই। দেখো সব গাছ মোটামুটি আমাদের এখানে চলে এসেছে। প্যান্টটা আবার এখানে কেন রেখেছে, যাই হোক এখানে সমস্ত রকম ফুল গাছ ঠাছগুলো রয়েছে। সব গাছ, ফুল গাছ কেন, সব গাছই এখানে। এই যে এখানে দেখো শীতের সুন্দর চন্দ্রমল্লিকা না ডালিয়া, যাই হোক আমি এটা খুব গুলাই। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এইগুলো কি ফুল। তো যাই হোক দেখো এটা একটা হলুদ কালারের ফুল। এই দেখো দেখতে ভীষণ সুন্দর, ছোট্ট ছোট্ট ফুল কিন্তু ভীষণ সুন্দর, পুরো গাছ ভর্তি হয়ে রয়েছে। এখানে আছে হচ্ছে পিঙ্ক পার্পেল কালারের মধ্যে একটা এরকম ছোট্ট ছোট্ট ফুল। এখানে আছে হচ্ছে গোলাপ গাছ, এখানে আছে আরও ফুল। এই ফুলগুলো দেখতে কিন্তু মারাত্মক সুন্দর। আর বাসন্তী কালারের বাসন্তী দেবী, মানে আমাদের সরস্বতী ঠাকুরের জন্য তো স্পেশাল ফুল ফুটেইছে। যাই হোক এই আমাদের এখনকার গাছের অবস্থা, এই দেখো। আর ছাদের অবস্থা এরকম, জামা কাপড় একদিকে ঝুলছে, আমাদের আলনাটা ছাদে নিয়ে চলে এসেছে। এই সেই যেহেতু সরস্বতী পুজো 23 তারিখে বোধহয়, তো আমি খুব করে চাইছি যে বড় হলুদ ফুলটা, আমি যেটা বললাম যে বাসন্তী দেবীর জন্য আমাদের, তো ওই ফুলটা আমি চাইছি যে ওই সময় মানে সরস্বতী পুজোর ওই টাইমটা যেন ভালোভাবে একটু ফোটে। আহা কি সুন্দর রোদ্দুরটা ভালোভাবে ফুটলে আমরা তাহলে ওইটা দিয়ে ঠাকুরকে পুজো দিতে পারবো। একটা বড় সাইজের ধরে এত বড় ফুল যদি ঠাকুরের পায়ের কাছে দেওয়া যায় না, সুন্দর লাগবে। যাই হোক এখন চান করতে যাব, কারণ আবার একটু পরেই আসবো হচ্ছে মিস্ত্রি কাকুরা। ওই কাকুরা চলে আসার আগে আমি স্নানটা করে কমপ্লিট করে রাখতে চাই। আর হ্যাঁ এইদিকেও গাছ আছে কিছু, দেখাচ্ছি তারও। এখান থেকে গাছ শুরু হয়েছে, আর এই যে এখানে তো একটা বড় সাইজের আমাদের কি বলে এগুলো, ধামা টাইপের, ধামাও না ঠিক, যাই হোক মাটির পটের মধ্যে রয়েছে। আর এখানেও কিছু গাছপালা রয়েছে ওইদিকে। ব্যাস পুরো মনে হচ্ছে আমি একটা নার্সারিতে চলে এসেছি এসব দেখে। আর এই যে সূর্যি মামা আমাদের উকি দিচ্ছে। গুলোর মধ্যে থেকেও দেখো কিছু গাছ আমাকে উকি দিয়ে নিয়ে আসলো নিজের কাছে। তার মধ্যে দেখো এই ফুলটা কি অসম্ভব সুন্দর কালার। দেখো মাঝখানটা এরকম হলুদ আর বাইরেটা এরকম রানী কালার, বেগুনি কালার, যাই হোক এরকম কিছুর একটা মিষ্টি একটা কালার, দারুণ লাগছে। বলছে আমাকে দেখাও আমাকে দেখাও, আমরাও ফুটেছি সুন্দর করে। যাই হোক চলো এখন নিচে গিয়ে স্নান করে নিই। আমাদের গোপু দাদা কিন্তু ওপরের ঘরে এখন থাকছে, আর গোপু দাদাকে সকাল সকাল ব্রেকফাস্টে দিয়েছি আজকে বিস্কুট নয়, আজকে দিয়েছি হচ্ছে এই যে তিলের খাজা।
তো দেখো আমরা এখন সবাই বসে বসে আমাদের বাইরের গ্রিল বা ভিতরের যে গ্রিলের কালারটা হবে সেটা সিলেক্ট করছিলাম এই ক্যাটালগটা দেখে। আর দিদু এখানে বসে রয়েছে, বসে বসে দরজা জানলার রং হচ্ছে সেইগুলো দেখছে। তো এই দাদা করছে, তো তোমরাও দেখো আর কি। কিন্তু মা সকাল সকাল সবজি বাজার করেছে। এখানে মা নিয়েছে হচ্ছে ফুলকপি, এখানে গাজর, পালং শাক নিয়েছো নাকি মা? ও এই যে এখানে পালং শাক নিয়েছে মা, মূলো নিয়েছে, বিনস নিয়েছে, টমেটো নিয়েছে, মটরশুঁটি নিয়েছে, এখানে বাঁধাকপি নিয়েছে দেখতে পাচ্ছি, এদিকে লঙ্কা, আদা, এখানে আরেকটা, এখানে হচ্ছে লঙ্কা। তো চলো এই হচ্ছে আমাদের সবজি বাজার। আর মা আজকে বাড়িতে আছে, মা এখন একটু বেরোবে। না এখন রং দেখাবো না, মা বলছে রং দেখা, যে না এখন না একটু পরে। হ্যাঁ তো মা এখন বেরোবে, মাকে খেতে দিই, তারও পরে কথা বলছি। দিদু বানাচ্ছে হচ্ছে এখন ওনাদের জন্য চা, দুধ চা। কে ভিডিও করছে? তাকাও, দিদু বানাচ্ছে হচ্ছে দুধ চা। তো একটা স্পেশালি জিনিস বানাবো রাত্রে। কই কচু শাকগুলো দেখাও দেখি দেখি। দই বড়া বানাবো তোর জন্য। কেন? ওই দইটা রয়েছে, আর তুই ভালো খাস। এই ঠান্ডায় দই বড়া বানিও না। না না দইটা নষ্ট কিচ্ছু হবে না, টুটু করে খাবি। বলো কি করছো? কচুর শাক ওইখানে এখনো রয়েছে কয়েকটা ডাল, এখানে মা বসেছে এখন কাটতে, ওইদিকে আরো রয়েছে। তো এই যে এখন আমরা যাচ্ছি ও ঠাকুর দর্শনে। আমি আছি, মাসি আছে, আর ওই যে পিছনে আছে হচ্ছে দিদু। চলো ঠাকুর দর্শন করে আসি, আর একটু মিষ্টি নিয়ে এসেছি ঠাকুরকে দিয়ে আসি পুজোর ওখানে। চলো যাওয়া যাক। দেখো এখানে লাইটিং হয়েছে, চলো। তো এই যে এখানে কালী ঠাকুরটা দেখছো, এই কালী ঠাকুরটা আমরা দিয়েছি তো কিছু স্পেশাল কারণের জন্য। তো একটু ঠাকুর দর্শন করে নিলাম, আর একটু মিষ্টি নিয়ে এসেছিলাম সেটা দিলাম। আর এই যে আশেপাশটা একটু দেখছি, এই জায়গাটা আমি প্রথম আসলাম জানো তো, তো বেশ ভালো তো লাগে। হয়ে গেছে আমাদের মিষ্টি দেওয়া আর ঠাকুর দর্শন করা হয়ে গেছে, এখন চলো। হ্যাঁ এই কালারটা এক বছর ধরে পুজো হবে এখানে শনি মঙ্গলবার করে, তাই তো? হ্যাঁ বেশ মানে এই ঠাকুরটাকেও দিচ্ছিল না, এটা চুমকিরাই দিত। হ্যাঁ আগে ওটা দিত, এখন যাই হোক চলো বাড়ি যাওয়া যাক। এইবারে চালু দেখো আমাদের আজকে মকর সংক্রান্তিতে পিঠে হচ্ছে, সরার পিঠে। এখন দিদু ঢেকে দিচ্ছে। এখানে আছে হচ্ছে কি যেন সরার পিঠের ব্যাটারটা, আর বানাচ্ছে হচ্ছে আমার দিদু। আর এখানে মা ইনভেস্টিগেশন করতে চলে এসেছে। আর তোমাদেরকে কালকে সকালের দিকে দেখিয়ে দেবো আমাদের বাড়ির কি কালার হয়েছে। দাদাই এখানে রয়েছে। আরে না কালারটা তো দেখাই, তারপরে সাজানোর পরে দেখাবো আরেকবার। চলো খুব এক্সাইটেড আমরা। দেখো না গাইস, দারুন দারুন। সুন্দর উঠছে। এই তো পিছনটা একটু এরকম না হলে পিঠের টেস্ট আসে নাকি? লাল লাল ভাল লাগে। আরে হাত দিয়ে তুলতে আর খুন্তি দিয়ে চাপি দেন না। হয়ে গেছে, খেয়েছে। গরমা গরম পিঠে একদম দিলেও দারুণ লাগবে। দুধটা নিয়ে আসি। পিঠে আমি যাচ্ছি দাঁড়ো। তো গাইস বাড়ির থেকে পিঠে নিয়ে চলে এসেছে, একদম ধোয়া উঠছে দেখো পিঠেতে। এখন যাচ্ছে হচ্ছে দুধ আনতে, বাড়িতে দুধ একটু শর্ট পড়েছে। চলো অবশিষ্টাংশ এখানে, আর আমি রাস্তায় এখন। দুধ নেওয়া হয়ে গেছে, আর একটা ওডোনিলের প্যাকেটও নিয়েছি। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, গলিতে ঢুকেও গেছি।